এসেছিল, আসার পরে এই আমার মেয়েটাকে দেখতে আসতো। ওই আসার পরে সেই আমার উল্টো পাল্টা কথা কইতো, তুই ঢাকা থাকিস, তুই তো এই জায়গায় ভালো নেই, তুই এটা করিস ওটা করিস, অনেক খারাপ কথা বলতো বুঝছেন। তা মুখে আনা যায় না, আমাকে এই কথা বলতো। এই কথা বলার পরে আমার আরও একটা ঘৃণা এসে যেত যে না, আমি আইসি এইভাবে এত কষ্ট, মায়ের জ্বালা যন্ত্রণা দিত, এই জন্য আইসি। আর এই জায়গায় এসে আমার উল্টো পাল্টা কথা বলে, তাও বলে না যে যা হইছে চল আমরা যাই সংসার করে খাই, এই জায়গায় থাকার দরকার নেই। সে আমার উল্টো পাল্টা কথা বলতো। বলার পরে আমি আর কি করছি যে যাও, তোমার সাথে আর আমি যাব না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকো। সে বলেছে তাহলে আমার ডিভোর্স দিয়ে দে। আমি কই আচ্ছা তোমার ডিভোর্স আমি পাঠাই দেবো মানে। তারপরে আমি চলে গেছে, তারপরে আমি ডিভোর্স পাঠাই দিছি তার। আচ্ছা, কেন তিনি মেনে নেয়নি আপনার আলাদা থাকা, বা আপনি কেন তাকে সময় দেওয়ার পরও তিনি আপনার সাথে সম্পর্কে জড়াননি, এই বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে